নমস্কার। আজকের বিশেষ দিন, তোমরা প্রত্যেকে জানো। আজকের আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু বা নেতাজি, যাকে আমরা নেতাজি রূপে চিনি জানি, সেই নেতাজির কিন্তু আজ জন্মবার্ষিকী। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে তার এই জন্মদিন, আমাদের প্রিয় নেতাজির জন্মদিন। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সারাদিন ধরে ছবি এঁকেছে, গান কবিতা আবৃত্তি করেছে। অনেকে পাঠিয়েছে তোমরা ভিডিও, সেই ভিডিওগুলোকে একসাথে নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান হবে। আমি ওদের বলেছিলাম সেই কথা রাখার জন্য এই অনুষ্ঠান বা এই কর্মসূচি। আজকের আমরা অনুষ্ঠানটা দেখব বাচ্চাদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের, তাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন বাহিনীর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, ছোট্ট ছোট্ট সৈনিক, ভবিষ্যৎ ভারতবর্ষের কারিগর যারা, স্বামীজির স্বপ্ন, নেতাজির স্বপ্ন যারা, তাদের ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো আমরা দেখব। দেখার আগে একটা কথা তোমাদেরকে আমি জানাবো। সেটা কি? স্বামী বিবেকানন্দ এবং নেতাজির মধ্যে কেমন সম্পর্ক, কেমন ভাব ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা দু কলম, মানে কিছু কথা, কয়েকটা লাইন তোমাদের পড়ে আমি শোনাবো, তারপরে অনুষ্ঠানে আসবো। বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে। কে লিখছে? সুভাষচন্দ্র বসু লিখছে, নেতাজি। কে বুঝবে তাকে, কে বুঝবে তাকে? অসম্ভব। সুগভীর তিনি, জটিল, ঋদ্ধময়, ত্যাগে বেহিসাবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে সুগভীর, আর সমালোচনায় অগ্নিবর্ষী, আর সারল্যে শিশু, একেবারে শিশু। এ জগতে তার তুল্য নেই। তার তুল্য কেউ হয় না, তার তুল্য নেই। কেউ নয়, আমি কে যে বলবো তার কথা। দেখো, স্বামী বিবেকানন্দের সম্বন্ধে, যাকে তিনি গুরু হিসেবে মানতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের প্রিয় নেতাজির লেখা কয়েকটা কথা তোমাদের পড়ে শোনালাম। আর একটা কথা বলবো শুধু অনুষ্ঠানের আগে, বেশি কথা বলবো না। সেটা হলো কি, ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা যারা আজাদিন বাহিনীর সৈনিক, ভবিষ্যৎ ভারতের তোমরা শ্রেষ্ঠ নাগরিক হবে, যারা আগামী দিন, যারা স্বামীজির স্বপ্ন, নেতাজির স্বপ্ন ধারণ এবং বহন করে চলেছ, একটাই কথা বলবো, ঠাকুরমা স্বামীজি এবং নেতাজির ভাবাদর্শে নিজের জীবনকে উৎসর্গিত করো। তাদের দেখানো পথে নিজেরা প্রজ্বলিত হও, তাদের দেখানো পথে নিজেদের জীবনকে চালিত করো। এই ভারতবর্ষ একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। এই ভারত, আমাদের এই ভারত মাতা সারা বিশ্বে সমস্ত দেশকে শিক্ষা দেবে, মানব সমাজের নেতৃত্ব দেবে। সবাই তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে। ভারতবর্ষকে, মহান এই পবিত্র ভূমিকে আরও পবিত্র করতে হবে তোমাদেরকে। তা আজকের যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, আজ তোমাদের এই অগ্নিসাক্ষী নিতে হবে। কিছুদিন আগে গেল স্বামী বিবেকানন্দের, স্বামীজির আবির্ভাব তিথি, আজকে নেতাজির জন্মবার্ষিকী। এই সন্ধিক্ষণে, এই সময় আমাদের কিন্তু অগ্নি সাক্ষী করে প্রতিজ্ঞা করতে হবে, এই ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন আমরা দেবই দেব। ছোট ছোট ছেলেমেয়েরা এই প্রতিজ্ঞা করো, দুই নয়নের মণি করো স্বামীজি এবং নেতাজিকে। তাদের দেখানো পথে চলো, তাদের হৃদয়ের যে আগুন, সেই আগুনের যে অগ্নিশিখা, তার দ্বারা তোমরা নিজেদের জীবনকে প্রজ্বলিত করো। এই ছোট্ট কিছু কথা বললাম। এবার আমরা অনুষ্ঠানটা দেখব। অনুষ্ঠানের শেষে বড়রা যারা রয়েছেন তারা অবশ্যই ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করবেন, কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা এত কষ্ট করে, এত ভালোবাসা দিয়ে অনুষ্ঠানটাকে সুন্দর করে তোমরা সাজানোর জন্য ছোট ছোট ভিডিও, ছবি পাঠিয়েছো, তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। চলো আমরা সবাই মিলে অনুষ্ঠানটা দেখি। নমস্কার, আজ 23শে জানুয়ারি, সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমি একটা গান গেয়ে শোনাচ্ছি।
নমস্কার, আমার নাম আর্য মুখার্জি। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ওনার প্রতি আমার এই শ্রদ্ধা নিবেদন। নমস্কার, আমি আরণি মণ্ডল। আজকে আমার নিবেদন সুজান মিঠিরের লেখা বীর সুভাষ। এই আমাদের দেশের মাটি, মহান প্রাণের মস্ত দান। হে আমাদের ভারতবর্ষ, সবুজ ছায়ায় আলোর গান। জন্মেছিলেন বীর নেতাজি, শিকল যখন মায়ের পায়। বুক জোড়া তার ভীষণ সাহস, জীর্ণ জরাও সাহস পায়। ভয় পেয়ে যায় শত্রু প্রবল, আগুন এমন বীর সুভাষ। ভারত মাথা ঠিক বুঝে যান, তার পাজরেই বজ্রবাস। বুকের ভিতর প্রবল তেজ, উষ্ণ যখন তোমার শ্বাস। অন্যায় ঠিক যেন তখন তোমার বুকেই বীর সুভাষ। অন্যায় ঠিক যেন তখন তোমার বুকেই বীর সুভাষ। নমস্কার। Good morning everyone, respected teachers and all my dear friends. I am Bitan Ghosh. Today I am going to tell something about our great son Netaji Subhash Chandra Bose. Netaji Subhash Chandra Bose was a great freedom fighter of India. He was born on 23rd January 1897 at Kotok in Odisha. His father's name was Janakinath Bose and his mother's name was Prabhavati Devi. He was popularly known as Netaji. Netaji wanted to free
India from the British rule. Netaji started the newspaper Swaraj. He was the president of Indian National Congress. Netaji formed Azad Hind Fauj and Indian National Army. His famous slogans are "Give me blood, I will give you freedom," and Jai Hind and Dilli Chalo. He wrote the book Indian Struggle 1922 to 1942. It is said that he died on 18th August 1945 in a plane crash in Tayan. Jai Hind, Jai Bharat. Thank you. I am Subhash Chandra Bose, also known as Netaji. Today, I stand before you not as an individual, but as the voice of the nation yearning for freedom. India is our motherland, and she deserves to be free from the British rule. I was born on 23rd January 1897 in Cuttack, Odisha. From a young age, I dreamed for serving my country. I believe that freedom cannot be begged; it must be taken. That is why I formed the Indian National Army, the INA, to fight against the British rule. Together we raised the slogan, "Give me blood and I will give you freedom." I firmly believe that with courage, sacrifice and unity, we can achieve anything. Freedom is our right and no one can take it away from us. We must work together with all our strength to make India free. As I conclude, remember, never stop dreaming of a strong and independent India. The future of our country lies in our hands. Jai Hind! We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। থ্যাংক ইউ। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাইয়ের কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়। তো তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। নমস্কার।
কবিতা জলসা, কবি অন্নদা শঙ্কর রায়। ওই দেখ আসছেন রুরু, এইবার নাচ হোক শুরু। রুরু বাবু নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন, সুরে সুরে নাচছেন, তালে তালে নাচছে, টাক টাক ধিন 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 টাক। রুরু বাবু খান ঘুরপা, তারপর পড়ে যান ধপাস। সাবাস সাবাস, ওই দেখ আসছেন বিবি, তোরা সব গান জুড়ে দিবি। হামটি ডামটি স্যাডরে ওয়াল, রে লাউ ঢালা লাউ ডরওয়াল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল, পড়ে সেরে মরে সেরে জল জল জল। হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম। কার হলো ঝাড়া ফালা, শেষ করো এই পালা। ভঙ্গ হোক সভা, বাহুবা বাহুবা। নমস্কার। জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে কবিতা সুভাষচন্দ্র। নেতাজি মানেই সুভাষচন্দ্র, নেতাজি মানেই ভোর, নেতাজি মানেই শপথের আলো, খুলে দেয় সব দর। নেতাজি এখনো এগিয়ে চলার সাহস জাগায় মনে, নেতাজি মানেই পাখি জেগে ওঠে, ফুল ফোটে বনে বনে। নেতাজি মানেই তোমার স্বপ্ন, আমারও সব সুখ। নেতাজির নামে গোটা দেশটার ভরে ওঠে আজও বুক। নমস্কার। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। সেই উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাব। নমস্কার। সুভাষচন্দ্র বসু, প্রণব কুমার চক্রবর্তী। সবাই যাকে বলতো নেতা, নির্ভীক সেই বীর, যার ডাকেতে ছেলে বুড়ো সবাই হতো স্থির। যার আওয়াজে পাহাড় সাগর উঠেছিল জেগে, স্বাধীনতার নেশায় সবাই ছুটেছিল বেগে। কার হাতেতে রাসবিহারী দিয়েছিলেন তুলে আজাদ সেনার ভার, অন্য সবকে ভুলে। কে চাইতো রক্ত মোদের স্বাধীনতার তরে, তেরঙ্গা কে উড়িয়েছিল প্রথম মণিপুরে। কে হারালো দুর্ঘটনায় আকাশ পথের জানে, কার সে দুটি সূর্য জলে ভারতবাসীর প্রাণে। কার বুকেতে বাজলো সদাই মাতৃমুক্তি মন্ত্র, ভারত মাতার মহান ছেলে নেতাজি সুভাষচন্দ্র। নমস্কার। কবিতা ভবিষ্যতে, কবি সুকান্ত ভট্টাচার্য। স্বাধীন হবে ভারতবর্ষ, থাকবে না বন্ধন, আমরা সবাই স্বরাজ্যে হব রে ইন্ধন। বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্ত পরে মুক্তি দেব ভারত মাতারে। মূর্খ যারা, অজ্ঞ যারা, যে জন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই, এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসী, শ্রেষ্ঠ পৃথিবীর, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর। আমি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে একটি গান শোনাচ্ছি। ছোট্ট খোকা বলি সোনার কাছে সুভাষ, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। এই দেশেতেই জন্মেছিলেন বিশ্বকবি, তোমার মতো শিশু ছিলেন বীর নেতাজি। এই দেশেতেই জন্মেছিলেন বিশ্বকবি, তোমার মতো শিশু ছিলেন বীর নেতাজি। বিদ্যাসাগর
এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে দেখলাম এতক্ষণ ধরে। ছোটো ছোটো ছেলেমেয়েরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। ঠাকুরমা স্বামীজি এবং নেতাজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। আমরা সবাই মিলে আমাদের ভারতবর্ষটাকে সুন্দর করে তৈরি করব, গঠন করব। এই প্রতিজ্ঞা নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করো। সবাই মিলে আসো আমরা বলি বন্দে মাতরম, জয় হিন্দ। আর সবাইকে আমার তরফ থেকে নমস্কার এবং জাতীয়তাবাদী উষ্ণ অভ্যর্থনা, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, ছোটো ছোটো ছেলেমেয়েরা ভালো থেকো।